নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। কলকাতা এয়ারপোর্টে নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে। 2025-এর বিগ আপডেট বন্ধুরা রয়েছে। তো ভিডিওটি তোমরা কন্টিনিউ দেখো, সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর কিন্তু আমি আলোচনা করব। দেখো, এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু কোনো রকমের অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন হচ্ছে না, ঠিক আছে। কোনো লিখিত পরীক্ষা ছাড়াই তোমরা কিন্তু এখানে চাকরি পাবে, আর কোনো আবেদন মূল্য তোমাদের কিন্তু এখানে দিতে হবে না, ঠিক আছে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে। অনলাইনে এখানে আবেদন বন্ধুরা শুরু হয়েছে। তো এখানে লাস্ট ডেট কি রয়েছে বন্ধুরা? 31শে জুলাই। 31শে জুলাই 2025 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই কিন্তু করে দেবে। তো 2025 একটি বিগ আপডেট বন্ধুরা, অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখো, সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আমি আলোচনা করব। তোমাদের এখানে বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে এবং যোগ্যতা কিন্তু বিভিন্ন রয়েছে। তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর কিন্তু আলোচনা করে দেবো। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেওয়ার, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি পরপর দেখিয়ে দিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা। তো দেখো, এই যে অফিসিয়ালি পিডিএফটি আমরা বন্ধুরা ওপেন করেছি, এখান থেকে আমরা সমস্ত আপডেটগুলো তোমাদেরকে পরপর কিন্তু প্রোভাইড করব। দেখো, 12 নম্বরে তোমাদের কি বলা আছে, তোমাদের কিন্তু কোনো রকমের আবেদন মূল্য কিন্তু লাগবে না। দেখতে পাচ্ছ, নো অ্যাপ্লিকেশন ফিস, কোনো রকম আবেদন মূল্য তোমাদেরকে এখানে প্রয়োজন হচ্ছে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। 11 নম্বর কি বলা আছে, ক্যান্ডিডেটস অ্যাপ্লিকেশন ফর মোর দ্যান ওয়ান ডিসিপ্লিন, অর্থাৎ একটি একটি মাত্র পোস্টের জন্য তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ অ্যাপ্লিকেশন যেটা করবে সেটা হচ্ছে একবারই তোমরা করতে পারবে, ঠিক আছে। এবং বলা আছে নট বি কনসিডার্ড অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড, অর্থাৎ যদি একাধিক পোস্টে তোমরা যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু আবেদন ফর্মটা কিন্তু রিজেক্ট হবে। একের অধিক পোস্টে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, ঠিক আছে। তো এছাড়া আর কি বলা হচ্ছে তোমাদের, এছাড়া বলা হচ্ছে দেখো এখানে তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু মেডিকেল ফিট তোমাদের কিন্তু হতে হবে, ফিটনেস হতে হবে। তার জন্য কিন্তু একটা সার্টিফিকেট কিন্তু তোমাদের এখানে প্রোভাইড করতে হবে। যখন তোমাদের ডিবি হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তখন কিন্তু অবশ্যই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু একটা প্রয়োজন কিন্তু হবে, ওকে। এবং তোমরা যখন আবেদন করবে তখন কিন্তু কোনো রকমের ফলস ইনফরমেশন বা ইনকারেক্ট অ্যাপ্লিকেশন ফর্ম ফিল কিন্তু একদমই করবে না, বা ইনকারেক্ট অ্যাপ্লিকেশন কিন্তু একদমই করবে না, ঠিক আছে। এই সমস্ত বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু কমপ্লিট করবে, ঠিক আছে। তো সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু চেক করা হবে। যখন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন কিন্তু সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু পরপর কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু চেকিং হবে, ঠিক আছে। তো পাশাপাশি আর কি তথ্য রয়েছে সমস্ত বিষয়গুলো আমি পরপর কিন্তু জানাবো। তো এখানে দেখো, তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে কিন্তু জয়নিংটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্ত আমি কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু জানাবো, দেখতে থাকো। তো দেখো, তোমাদের এখানে যে গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে এবং কোথা থেকে অফিসিয়াল নোটিশটি পাবলিশ হচ্ছে সমস্ত আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে, যেখানে দেখতে পাচ্ছ কলকাতা 52। এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে NCBI, অর্থাৎ বন্ধুরা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের তরফ থেকে কিন্তু এই নতুন নিয়োগের অফিসিয়াল আপডেট কিন্তু বন্ধুরা চলে এসেছে, যেখানে তোমাদের কিন্তু বিভিন্ন টাইপের পোস্টগুলো তোমরা কিন্তু এখানে দেখতে পাবে, ঠিক আছে। তো এখানে আমি পরপর এখান থেকে আমি ক্লিয়ার করব। দেখো, তোমাদের কিন্তু এখানে স্টাইপেন্ডের কিন্তু ব্যবস্থা রয়েছে। তো কি জন্য তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে সেটা আমি ক্লিয়ার করছি। তার আগে দেখো, এখানে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ারিং সিভিলস দেখতে পাচ্ছ বন্ধুরা, দুটি কিন্তু পোস্ট রয়েছে। 1 বছরের কিন্তু ট্রেনিং পিরিয়ড কিন্তু তোমাদের রয়েছে এখানে, ঠিক আছে। এই যোগ্যতা তোমরা কিন্তু এই পোস্টগুলিতে আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে 15,000 টাকা তোমাদের কিন্তু প্রত্যেক মাসে একটা কিন্তু স্টাইপেন্ড কিন্তু থাকবে, ঠিক আছে। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এটা তোমরা করতে পারবে। তো ইঞ্জিনিয়ারিং সিভিল এখানে দেখতে পাচ্ছ 4টি পোস্ট রয়েছে, 1 বছরের বেঁচেছে। এখানে 12,000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যালের তরফ থেকে, ঠিক আছে। এখানে 5টি ভ্যাকান্সি রয়েছে, 1 বছর ট্রেনিং চলবে। এখানে 15,000 টাকা পার মান্থ স্যালারি তোমরা পাবে, অর্থাৎ স্টাইপেন্ড তোমরা পাবে। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল, এখানে দেখো তোমাদের 4টি শূন্যপদ রয়েছে, 1 বছর আর 12,000 টাকা স্টাইপেন্ড পাবে প্রত্যেক মাসে। ট্রেড অ্যাপ্রেন্টিস ITI, এখানে ITI থেকে ইলেকট্রিক যদি করা থাকে ইলেকট্রিক্যাল, 3টি শূন্যপদ রয়েছে এবং 1 বছর রয়েছে সময়, 9,000 টাকা স্টাইপেন্ড তোমরা কিন্তু পাবে প্রত্যেক মাসে। এছাড়া রয়েছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, 2টি শূন্যপদ রয়েছে, 1 বছর সময়, 15,000 টাকা স্টাইপেন্ড রয়েছে মাসে। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, এখানে 4টি শূন্যপদ রয়েছে, 1 বছর সময়,
12,000 টাকা স্টাইপেন্ড পাবে প্রত্যেক মাসে। ট্রেড অ্যাপ্রেন্টিস আইটিআই ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক, দুটি শূন্যপদ রয়েছে, 1 বছর সময় রয়েছে, 9,000 টাকা প্রত্যেক মাসে স্টাইপেন্ড রয়েছে। ট্রেড অ্যাপ্রেন্টিস আইটিআই কম্পিউটার অপারেশন অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট কোপা, দেখতে পাচ্ছ 8টি শূন্যপদ রয়েছে, 1 বছর সময়, 9,000 টাকা স্টাইপেন্ড তোমরা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু পেয়ে যাবে। তো এখানে তোমাদের কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু এই ট্রেনিংটা কিন্তু দেওয়া হচ্ছে, অর্থাৎ এই যোগ্যতা যাদের রয়েছে সেই যোগ্যতার বেসিসে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। বিভিন্ন টাইপের কিন্তু ট্রেডগুলো রয়েছে, দেখতে পাবে ট্রেডগুলো এখানে কিন্তু তোমরা ট্রেনিং কিন্তু নিতে পারবে। 1 বছরের সমস্ত ট্রেনিং রয়েছে। ট্রেনিং শেষে তোমরা কিন্তু এই এয়ারপোর্টেই কিন্তু তোমরা ফাইনালি কিন্তু জয়েনিং তোমরা দিতে পারবে। তো তারপরে কিন্তু একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষার বেসিসে তোমাদের কিন্তু জয়েনিংটা হবে। তো এখানে এই ট্রেনিংটা করা থাকলে কি বেনিফিটটা রয়েছে? তো বেনিফিট কিন্তু অবশ্যই রয়েছে, যেহেতু তোমরা আগে থাকতে তোমরা কাজটা শিখে নিচ্ছ এবং একদম ফ্রেশার, তোমরা ধরো একদম ফ্রেশার ক্যান্ডিডেট এবং তোমরা ট্রেনিং করেছো, তাহলে এর মধ্যে তো একটু ডিফারেন্স তো অবশ্যই থাকবে। সেই বেসিসে এই ট্রেনিং যদি তোমাদের থাকে, সার্টিফিকেট যদি থাকে, পরবর্তীতে যখন ভ্যাকেন্সি ছাড়বে সেই ভ্যাকেন্সি যখনই অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু একটা বেনিফিট তোমরা কিন্তু দেখতে পাবে। ওকে, তো অবশ্যই ট্রেনিং করে রাখো, সার্টিফিকেটটা হাতে থাকলে অবশ্যই কিন্তু কাজ দেবে। ঠিক আছে, তো এখানে যেমন তোমরা আরেকটা বিষয় বলে রাখি, রেলের ক্ষেত্রে যেমন রেলের ক্ষেত্রে গ্রুপ ডি তে, ঠিক আছে, রেলের ক্ষেত্রে গ্রুপ ডি তে কিন্তু সিসিএ একটা কোটা আছে, ঠিক আছে, একটা কিন্তু কোটা আছে। তো আইটিআই ট্রেড যদি কারো করা থাকে বা অ্যাপ্রেন্টিস যদি করা থাকে, তাহলে সরাসরি অ্যাপ্রেন্টিস যদি করা থাকে তাহলে সরাসরি কিন্তু এই কোটায় তারা কিন্তু পড়ে এবং এখানে কিন্তু সিট সংখ্যা কিন্তু বন্ধুরা সংরক্ষিত থাকে এই কোটায়। ঠিক আছে, এখানে কিন্তু কম্পিটিশন অনেক কম থাকে। ঠিক সেম প্রসেসে কিন্তু এই এয়ারপোর্টের কেন্দ্র এই নিয়োগটা কিন্তু হবে। তো সার্টিফিকেট থাকলে অবশ্যই সেই বেনিফিট তোমরা কিন্তু পাবে। দেখো, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস এখানে যদি আবেদন করো, এখানে বলা আছে ক্যান্ডিডেট শুড প্রসেস ফুল টাইম রেগুলার 4 years ডিগ্রি in engineering in any of the above mentions equivalent stream by recognized by AITCE CTE GOI। এই সমস্ত জায়গা থেকে 4 বছর যদি তোমাদের ডিগ্রি করা থাকে ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে, সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস, তো এখানেও কিন্তু তোমাদের বলা আছে 3 বছরের রেগুলার বেসিসে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যদি করা থাকে আবেদন করতে পারবে। এবং আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস, এখানে আইটিআই এনসিভিটির তরফ থেকে যদি করা থাকে, সার্টিফিকেট যদি থাকে, সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এই তিনটি কিন্তু পোস্ট কিন্তু এখানে দেখতে পাবে তোমরা, এখানে সবাই কিন্তু তোমাদের যোগ্যতার বেসিসে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ বলা যায় apprentices shall have to undergo apprenticeship training at AAI NSCBI এয়ারপোর্ট কলকাতা অনলি। ঠিক আছে, এখানে তোমরা কিন্তু পোস্টিং কিন্তু পেয়ে যাবে, এখানে তোমাদের কিন্তু ট্রেনিং এর কিন্তু ব্যবস্থা করা হবে। ঠিক আছে, দেখো এখানে আরো বেশ কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু মেনশন করা আছে। কি বলা আছে দেখো, বলা আছে ইন্ডিয়ান ন্যাশনালিস্ট হ্যাভিং ডোমিসাইলস অফ দ্য ওয়েস্ট বেঙ্গলস আর অনলি এলিজিবলস, অর্থাৎ শুধুমাত্র আমাদের রাজ্যের প্রার্থীরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই তোমরা এখানে করতে পারবে। এবং বলা হচ্ছে ক্যান্ডিডেটের পাস্ট ডিগ্রি ডিপ্লোমা আইটিআই ইন 2023 অথবা আফটার দেখো 2023-এর পরে যদি হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই তোমরা এখানে করতে পারবে। ঠিক আছে, এছাড়াও বলা হচ্ছে তোমাদের বয়স এখানে মিনিমাম কিন্তু 18 বছর লাগবে, দেখো 18 বছর, আর ম্যাক্সিমাম কিন্তু 18 থেকে 26-এর মধ্যে তোমাদের কিন্তু এখানে বয়স থাকতে হচ্ছে। সেটা হচ্ছে 30/7/2025 হিসেবে বয়সটা কিন্তু তোমরা হিসেব করবে। এবং পাশাপাশি সেই হিসেবে দেখো SC/ST OBC PWBD ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, বয়সে তোমরা কিন্তু ছাড় অবশ্যই কিন্তু এখানে পেয়ে যাবে। ঠিক আছে, তো এই সমস্ত কন্ডিশনগুলো কিন্তু রয়েছে এখানে আবেদন করার জন্য। তো সিলেকশন প্রসেসটা ক্লিয়ার করে দিই। দেখো, গ্র্যাজুয়েট ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস থেকে শুরু করে এই সমস্ত যোগ্যতার কিন্তু নাম্বার তোমাদের কিন্তু দেখা হবে। ঠিক আছে, পার্সেন্টেজ অফ মার্ক কিন্তু তোমাদের দেখা হবে। ঠিক আছে, তারপরে তোমাদের কিন্তু একটা শর্ট লিস্ট তৈরি হবে। শর্ট লিস্টের বেসিসে তোমাদের কিন্তু হয়ে যাবে ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু হবে। এই হচ্ছে তোমাদের প্রসেস এখানে আবেদন করার জন্য। ঠিক আছে, এবং এর সর্বশেষে তোমাদের কিন্তু একটা হয়ে যাবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু দেখা হবে। অর্থাৎ সেই বিষয়ে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু মাথায় রাখবে, সেটা কিন্তু তোমাদের একটা যে ডিবি হবে তখন কিন্তু তোমাদের অবশ্যই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে। তো এখানে বলা হচ্ছে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি এঙ্গেজড অ্যাজ এ অ্যাপ্রেন্টিস অ্যাট AAI NSCBI এয়ারপোর্ট কলকাতা অনলি। তো এখানেই তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে। এখানে আবেদন করার জন্য একাধিক কিন্তু লিঙ্ক প্রোভাইড করা হয়েছে। এই লিঙ্কে
ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবে। লিঙ্কটি কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লাই করে দেবে। আর বিস্তারিত জানতে যদি চাও তাহলে সেক্ষেত্রে এখানে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে কিন্তু এখানে আরও বিস্তারিত তোমরা জেনে নিতে পারবে। ওকে, তো দেখো এখানে কিন্তু সমস্তটা কিন্তু মেনশন করা হয়েছে, দেখতে পাচ্ছ। তো অবশ্যই তোমরা এখানে সম্পূর্ণ অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। লিঙ্কটি কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকছে। দেখো এখানে আরও বিস্তারিত জানতে এদের যে দেখতে পাচ্ছ এদের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু বিস্তারিত জেনে নিয়ে তারপর কিন্তু তোমরা এখানে আবেদন কিন্তু করতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সমস্ত প্রসেস। পাশাপাশি বন্ধুরা আরও কিন্তু বেশ কিছু প্রসেস এখানে মেনশন করা হয়েছে, কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু একটা ফরগট পাসওয়ার্ড স্টুডেন্ট দেখতে পাচ্ছ, এখানে ইমেল আইডি কিন্তু প্রয়োজন হচ্ছে, সাবমিট করবে। তারপরে দেখো এখানে স্টেপ বাই স্টেপ সমস্ত ডিটেলস কিন্তু মেনশন করা হয়েছে। তারপর দেখো নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দেবে। এইভাবে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করতে হবে। এছাড়া রয়েছে বেসিক ডিটেলস, নেম, ফাদার্স নেমস, মাদার নেমস, আদার নাম্বার, এগুলো দিতে হচ্ছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস, কোর্স বা ইনস্টিটিউশন ডিটেলস, কমিউনিকেশন ইনফরমেশন, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ট্রেনিং প্রিপারেন্স দেখতে পাচ্ছ, এগুলো সমস্তটাই তোমাদেরকে দিতে হচ্ছে। ব্যাঙ্ক ডিটেলস সমস্তটা দিয়ে তোমরা কিন্তু পরপর কিন্তু ফিল করতে পারবে এবং যা যা ডকুমেন্টস এখানে চাওয়া হচ্ছে প্রত্যেকটি ডকুমেন্টস দিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এইভাবে কিন্তু দেখতে পাচ্ছ একটা গাইডলাইন কিন্তু দেওয়া রয়েছে, এইভাবে তোমরা দেখিয়ে নিয়ে তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ওকে, তো বন্ধুরা এখানে তোমাদের লাস্ট ডেট কিন্তু রয়েছে 31শে জুলাই। ঠিক আছে, 31শে জুলাই 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করে দেবে 31শে জুলাই। ঠিক আছে, 31শে জুলাই 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেবে। তোমাদের এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা।